বন্ধুরা, এই ঠান্ডায় যদি কাঁচা টমেটো চুনো মাছ দিয়ে যদি এরকম একটু ঝাল করা যায় কেমন লাগে খেতে? অসাধারণ লাগে। তার কারণে যা ঠান্ডাটা পড়েছে তাতে আমাদের প্রত্যেকেরই সর্দি কাশি লেগেই আছে, ঠান্ডা লেগে যাচ্ছে। এটা এরকমভাবে যদি করা হয় তাহলে কিন্তু সর্দি কাশিটা একটু কমে, মুখে রুচিটাও আসে। তা চলুন বন্ধুরা, কিভাবে আমি করলাম সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্ডায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন এই ঠান্ডায়? জানি প্রত্যেকের খুব কষ্ট হচ্ছে, কিন্তু সাবধানে থাকবেন। আমাদের সাবধান থাকা ছাড়ার কোনো উপায় নেই। হ্যাঁ, যতটা পারবেন একটু চেষ্টা করবেন প্রত্যেকেই, আমরা প্রত্যেকে চেষ্টা করছি। যাই হোক বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি কাঁচা টমেটোর ঝাল। এখানে আমি কিছু পরিমাণ কাঁচা টমেটো নিয়েছি, আর আমি কাঁচা টমেটোর ঝালটা চুনো মাছ দিয়ে করব। এখানে আমি দেখুন কিছু পরিমাণ চুনো মাছ নিয়ে নিয়েছি। আর মশলা হিসেবে এখানে সেরকম কিছুই লাগে না। এখানে নুন, আর এখানে কাঁচা লঙ্কা, আর এখানে হলুদ। সবার প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে। বন্ধুরা, এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে, বেশ টক টক ঝাল ঝাল, আর এটা একটু ঝাল হলেই বেশি ভালো লাগে। তা চলুন বন্ধুরা, আমি সবার প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি এই যে মাছে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ আমি চারিদিকে ছড়িয়ে নিয়েছি কড়াইয়ের। এখন আমি মাছগুলো একবারে দিয়ে দেবো, হ্যাঁ, ভাজা করার জন্য একবারই আমি দিয়ে দেবো। আর বন্ধুরা, এইটা খেতে কিন্তু যখন এই যে ঠান্ডার সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আর একটু সর্দি কাশিও হয়, এই 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 রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। নাক মুখ অনেক সময় সর্দিতে কীরকম লাগে, কষ্ট হয় আমাদের। এই তরকারিটা, এই রেসিপিটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু নাক মুখ থেকে একটু ছেড়ে যায়। তা মাছটা ভাজা হতে থাক, তারপরে আমি আসছি। বন্ধুরা, আমার মাছগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নেব। বন্ধুরা, এবার এই যে আমার মাছগুলোকে তোলা হয়ে গেছে, আর আমি একদম খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি। এতে বেশি তেল লাগে না, আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর যেহেতু টক টক জাতীয় জিনিসে একটু সর্ষে ফোড়ন দিতে হয়, সর্ষেটা বেশ একটু ভালো গন্ধ ছিটচিট ছিটচিট করছে। এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি যে পরিমাণে লঙ্কাটা দিয়েছি, যেহেতু আমরা একটু লঙ্কাটা বেশি খাই, হ্যাঁ, আপনারা একটু কমিয়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যে পরিমাণে আপনারা খাবেন সেই পরিমাণে দেবেন। এবার আমি এই টমেটোগুলো সব দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখন আমি একবারেই একটু নুন, যে পরিমাণ নুনটা আমি নিয়েছিলাম সেই নুনটা আমি দিয়ে দিলাম, আর হলুদটা দিয়ে দেবো। এই হলুদটা দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি মজে যাওয়ার জন্য ঢেকে দেবো। যদি প্রয়োজন হয় আমি আগে ঢেকে দেবো, যদি প্রয়োজন হয় জল দেওয়ার তারপরে আমি জল দেবো। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর মাছ দিয়েও এটা নিরামিষও খাওয়া যায়, মাছ ছাড়াও করা যায়। তো আমার ঘরে এটা মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করে, তাই আমি এই রেসিপিটা মাছ দিয়ে করলাম। আপনারা মাছ ছাড়াও এমনি এরকমভাবে কাঁচা টমেটো ঝাল এরকমভাবে করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি ঢেকে দিলাম গ্যাসের আঁচটা সিমে করে। আমি ঢাকনাটা তুলে দেখছি টমেটোটা কিছু নরম হচ্ছে না। যেহেতু কাঁচা টমেটো তো নরম হবে না, যতই নুন দেওয়া হোক না কেন। একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, তাতে টমেটোটা নরম হয়ে যাবে। এবার একটু সেদ্ধ না হলে পরে এটা ভালো লাগবে না। এটা একদম মিশে যাবে, তো একটার সঙ্গে একটা পুরো মিশে যাবে, একদম গলে যাবে। তারপর তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে এবার আমি আবার ঢেকে দিলাম। বন্ধুরা, এবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আর গলে এসছে, তাই সমস্ত টমেটোই গলে গেছে। এখন আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা পড়ে গেল দেওয়ার সময়, একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে টেস্টটা বেশ একটু ভালো হবে, ব্যালেন্সটা হবে, টক ঝাল মিষ্টির একটা ব্যালেন্সটা হবে। সেই কারণে একটু চিনি দিয়ে দিলাম। এটা আরেকটু রস টানলে তবে আমি মাছটা দেবো। আর এই টকের মাছটা খেতে না কিন্তু অসাধারণ লাগে। আর একটু হবে, তারপর আমি মাছ দিয়ে দেবো। বন্ধুরা, এখন অনেকটাই হয়ে এসেছে। এখন আমি এই ওপর থেকে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নেব। আবারও সুন্দর করে আমি নাড়িয়ে নেব। মাছগুলো আমি ভেঙে দেবো না, তো নিজেই এরকম করতে করতেই নিজেই ভেঙে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আমি যেইভাবে করলাম ঠিক সেইভাবে করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে।
বন্ধুরা এই যে চুনো মাছ দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে ঝাল আমার হয়ে গেছে। দেখুন একদম শুকনো শুকনো হয়েছে। আমি পুরো টমেটোর যে জলটা সেটা আমি টানিয়েছি। বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কেমন বন্ধুরা? আজকের মতো শেষ করলাম।